আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল করিম। আজকে হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যয় বিবরণীর দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় শিখাবো এই অঙ্কের মাধ্যমে। তো অঙ্কে সরাসরি চলে যাচ্ছি এবং সেখানে প্রশ্ন থাকবে দেখার সুবিধার্থে। তো প্রথমেই ছক আসবে, ছকের উপরে কোম্পানির নাম থাকবে এবং যে বিষয়টি আমি করব বিক্রিত পণ্যের ব্যয় সেটি থাকবে এবং তারিখ দেওয়া দরকার। আমি এই অঙ্কে জায়গার স্বল্পতার কারণে তারিখটি দেইনি, প্রশ্নটি দিয়ে দিচ্ছি। ডান পাশে প্রশ্ন থাকবে, তোমাদের দেখার সুবিধার্থে প্রশ্ন দিয়ে দিলাম। তো অঙ্ক শুরু করতেছি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করব। উৎপাদন ব্যয় নির্ণয়ের পরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তো প্রথমেই উৎপাদন ব্যয় নির্ণয়ের জন্য কাজ করব। এখন আমরা যদি কোনো কিছু উৎপাদন করতে চাই, তো প্রথমে কি লাগবে? কোনো পণ্য উৎপাদন করতে প্রথমে লাগবে কাঁচামাল। তো আমি কাঁচামাল ক্রয় করার আগে দেখব আমার স্টোরে বা গুদামে কোনো কাঁচামাল মজুদ আছে কিনা। যদি কোনো কাঁচামাল মজুদ থাকে সেটাকে বলবো প্রারম্ভিক কাঁচামাল। তো চলে যাচ্ছি প্রশ্নে। তো দেখব, হ্যাঁ, প্রথমেই রয়েছে কাঁচামাল এবং দুইটি অ্যামাউন্ট দেওয়া আছে। তো উপরে খেয়াল করব যে 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, তো এটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল, এবং 2021 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, এটা হচ্ছে সমাপনী কাঁচামাল। কোনো পণ্য উৎপাদন করতে প্রথমে আমার লাগবে প্রারম্ভিক কাঁচামাল। তো দেখলাম আমার অঙ্কে দেয়া আছে প্রারম্ভিক কাঁচামাল 15,000 টাকা। তো এটা আমি প্রথমে লিখব, প্রারম্ভিক কাঁচামাল 15,000 টাকা। তো প্রারম্ভিক কাঁচামাল 15,000 দেওয়ার পর আমি দেখব এই পরিমাণ কাঁচামালে আমার পণ্য উৎপাদন হবে কিনা। যে পরিমাণ পণ্য উৎপাদন করতে চাই সেই পরিমাণ পণ্য যদি প্রারম্ভিক কাঁচামালেই উৎপাদন করা যায় তবে আমার আর নতুন করে কাঁচামাল লাগবে না। এই অঙ্কে দেখা যাচ্ছে কিছু কাঁচামাল ক্রয় করা হয়েছে, তাহলে এই কাঁচামালগুলো প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ করতে হবে। তো কাঁচামাল ক্রয় প্রশ্নে দেয়া আছে 3 লক্ষ টাকা। তো 3 লক্ষ দিয়ে এবং এটাকে যোগ করে দিব, যোগফল হবে 3,15,000 টাকা। তো প্রারম্ভিক কাঁচামাল এবং কাঁচামাল ক্রয় করলাম, এই কাঁচামাল দুটো দিয়ে এখন আমি পণ্য তৈরি করতে পারবো। অর্থাৎ একে বলা যায় 3,15,000 টাকাকে বলা যায় ব্যবহারযোগ্য, ব্যবহার উপযোগী কাঁচামাল বা উৎপাদনযোগ্য কাঁচামাল, এটা বলা যায়। তো এটাকে আমরা এখানে বলবো ব্যবহারযোগ্য কাঁচামাল। তো কাঁচামালে আরেকটি বিষয় দেয়া আছে, বছর শেষে কিছু রয়ে গেছে অর্থাৎ উৎপাদনে ব্যবহৃত হয়নি, এটাকে বলবো সমাপনী কাঁচামাল। যেটা উৎপাদনে ব্যবহৃত হয়নি সেটাকে বিয়োগ করে দিব, 12,000 বাদ দিয়ে দিব, থাকবে 3,03,000 টাকা। অতএব সমাপনী কাঁচামাল বাদ দেওয়ার পরে যেটা থাকলো এটা হচ্ছে এই যে অবশিষ্ট 3,03,000, এই পরিমাণ টাকার কাঁচামাল ব্যবহার করা হয়েছে, উৎপাদনে ব্যবহার করা হয়েছে 3,03,000 টাকার কাঁচামাল। অতএব এই 3,03,000 টাকাকে বলবো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো কাঁচামালের ব্যয় কত হয়েছে এটি আমি বের করলাম। এরপরে আমার কোন ব্যয়টি সংঘটিত হয়েছে। তো কাঁচামালকে প্রক্রিয়াকরণ এবং উৎপাদনের উপযোগী করতে প্রথমে আমার মজুরি ব্যয় হয়েছে। তো দেখব অঙ্কে মজুরি দেয়া আছে কিনা। হ্যাঁ, মজুরি আছে 2,25,000 টাকা। তো কাঁচামালের ব্যয়ের পর মজুরি দিব 2,25,000 টাকা। তো এই মজুরি ব্যয় দেওয়ার ফলে আমার মোট ব্যয় বেড়ে গেছে, এজন্য যোগ করে দিব, যোগফল হচ্ছে 5,28,000 টাকা। তো কাঁচামাল ব্যয় এবং মজুরি এই দুটো হচ্ছে উৎপাদনের মূল ব্যয়। কোনো পণ্য উৎপাদন করতে
মূল ব্যয় হচ্ছে কাঁচামাল এবং মজুরি। যেমন আসবাবপত্রের যদি কোনো ফার্নিচার প্রস্তুত করা হয় তবে সেখানে কাঠ এবং সুতার, কাঠ মিস্ত্রিদেরকে সুতার বলা হয়, তাদের যে মজুরি এই দুটো একত্রে ফার্নিচার তৈরির কাছাকাছি চলে যায়, আর কিছু কাজ থাকে। তো একই রকমভাবে যদি একটি ইট নির্মাণকারী প্রতিষ্ঠান হয় তবে সেখানে প্রথমে মাটি লাগবে কাঁচামাল হিসেবে এবং তারপরে কিছু শ্রমিক লাগবে কাঁচা ইট তৈরি করতে। এই দুটো যোগ করে হবে মুখ্য ব্যয়। অতএব এই অঙ্কে কাঁচামালের ব্যয় এবং তার সাথে মজুরি যোগ করলে হবে মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয় হচ্ছে 5,28,000 টাকা। এরপর এই মুখ্য ব্যয়ের পর কারখানা উপরিব্যয় যদি থাকে সেটি দিতে হবে। সকল অঙ্কেই কারখানা উপরিব্যয় থাকবে। এই অঙ্কে দেখি কি আছে। কারখানা উপরিব্যয় দেয়া আছে 1,50,000 টাকা। কারখানা উপরিব্যয় সংক্রান্ত আর কিছু প্রশ্নে দেয়া নেই, অতএব কারখানা উপরিব্যয় যোগ করে দিব 1,50,000 টাকা। কারখানা উপরিব্যয় যোগ করার পর আমার ফাইনালি পণ্য উৎপাদন হয়ে গেল, প্রোডাকশন হয়ে গেল। এই বছর পণ্য উৎপাদন ব্যয় 6,78,000 টাকা। 2021 সালে পণ্য উৎপাদন করা হয়েছে 6,78,000 টাকা। উৎপাদন সংক্রান্ত অন্য কিছু যদি থাকে সেটি গত বছরের অথবা সমাপনী দেয়া থাকবে। দেখি আমি উৎপাদন সংক্রান্ত আর কি আছে। উৎপাদিত পণ্য 40,000 টাকা প্রারম্ভিক, এটা হলো ফাইনাল প্রোডাক্ট। প্রারম্ভিক থাকার কারণে আমি বুঝে নিব এই প্রোডাক্টটি অর্থাৎ পণ্যটি গত বৎসরে উৎপাদন করা হয়েছে। 40,000 টাকার পণ্য গত বৎসর উৎপাদন করা হয়েছে। তো উৎপাদিত পণ্য এটা প্রারম্ভিক, প্রয়োজনে যোগ করব প্রয়োজনের সময়। আরেকটি আছে আংশিক উৎপাদিত পণ্য। কিছু পণ্য গত বৎসর উৎপাদন করতেছিল, 31শে ডিসেম্বর যখন আসলো পণ্যটি উৎপাদন শেষ হয়নি, তখন পণ্যটির মূল্য ছিল 15,000 টাকা। এই জন্য এটাকে বলবো, যেহেতু পণ্য উৎপাদন শেষ হয়নি তো এটাকে বলা হয় আংশিক উৎপাদিত পণ্য, 15,000 টাকা। এটাকে উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব। এই উৎপাদন ব্যয় কি যেন একটু আগে বললাম, উৎপাদন ব্যয় হচ্ছে 2021 সালের উৎপাদন ব্যয়, এই বছরের উৎপাদন ব্যয়। এখন আমি যে কাজটি করতেছি আংশিক উৎপাদিত পণ্য, এটা হচ্ছে গত বছরের কিছু পণ্য অর্ধ উৎপাদিত ছিল, অর্ধ সমাপ্ত ছিল, সেটি প্রথমে আসবে। আংশিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 15,000 টাকা, এখানে দিয়ে দিব 15,000 টাকা। এটাকে যোগ করতে হবে। প্রারম্ভিক মজুদ সবসময় যোগ করলাম, যোগফল হলো 6,93,000 টাকা। যোগফল থেকে একই বিষয়ের আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করে দিব। আংশিক উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 14,000 টাকা বিয়োগ করব, বাদ বিয়োগফল হবে 6,79,000 টাকা। এটা হলো উৎপাদিত পণ্যের ব্যয়। তো এরপরে দেখব যে আমাদের পণ্য উৎপাদন হয়ে গেছে, এরপরে দেখব গত বছরের কোনো পণ্য উৎপাদিত হয়েছিল কিন্তু বিক্রয় হয় নাই, এরকম যদি থাকে, এই বছর উৎপাদিত হয়েছে আমাদের এটা, এখন এর সাথে দেখব গত বছর উৎপাদন হয় নাই এমন কোনো পণ্য আছে কিনা। এই তো আছে, উৎপাদিত পণ্য, এটা হচ্ছে উৎপাদিত পণ্য। এই যে অঙ্ক করলাম এটা হচ্ছে 2021 সালের, এবং এখানে যে দেওয়া আছে উৎপাদিত পণ্য, এটা 2021 সালের 1 জানুয়ারি অর্থাৎ 2020 সালে তৈরি করা হয়েছে। তাহলে 21 সালের পণ্য, এর সাথে 20 সালের যে কিছু অবিকৃত রয়ে গেছে এগুলো যোগ করে দিব। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 40,000 টাকা যোগ করব, যোগফল হবে 7,19,000 টাকা। এখন দেখব উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ আছে কিনা, এটা তো প্রারম্ভিক মজুদ, দেখব সমাপনী মজুদ আছে কিনা। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ, এটা না, এটা আংশিক উৎপাদিত পণ্য। সরাসরি উৎপাদিত পণ্য থাকবে, কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এটা এখানে যাবে না, বিক্রয় উপরিব্যয় যাবে না, বিক্রয় যাবে না। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ
প্রশ্নের নিচে দেয়া আছে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ, অর্থাৎ 2000 এই বছর কিছু পণ্য অবিকৃত থেকে যায় কিন্তু টাকা দেয়া নাই, 200 একক দেয়া আছে। তো এটাকে আমরা টাকা বের করব। বের করার জন্য আমি রাফ করে নিচ্ছি। প্রথমে লিখে দিলাম তৈরি পণ্যের বা উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। আমি ডান পাশে রাফ করব উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। কিভাবে বের হয়? উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বের হবে আমাদের এই বছরের উৎপাদন ব্যয়কে ভাগ করতে হবে। উৎপাদন ব্যয় হয়েছে 6,78,000। তো কত একক উৎপাদন করেছি সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে 1 একক উৎপাদন ব্যয় বের হবে। উৎপাদন ব্যয়কে উৎপাদন একক দিয়ে ভাগ করলে 1 একক উৎপাদন ব্যয় বের হবে। তো উৎপাদন একক দেয়া আছে কিনা আমি দেখব। উৎপাদন একক দেয়া নাই। তাহলে প্রথমে এটার সূত্রটি দিয়ে নিচ্ছি, উৎপাদন ব্যয় ভাগ উৎপাদন একক গুণ সমাপনী মজুদ। তো এখন আমি এই উৎপাদন এককটি বের করব। উৎপাদন একক বের করতে হবে কিভাবে? বিক্রয় একক দেওয়া আছে, বিক্রয় এককের সাথে সমাপনী একক যোগ করব, সেখান থেকে প্রারম্ভিক উৎপাদিত পণ্যের প্রারম্ভিক একক বিয়োগ করব। বিক্রয় একক এর সাথে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদের 200 একক যোগ করব। তাহলে 2300 যোগ 200 2500। সেখান থেকে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 200 একক, এই 200 একক বিয়োগ করব। তো 2500 থেকে 200 একক বিয়োগ করলে হবে 2300 একক। এই 2300 একক হবে উৎপাদন একক। তো অঙ্ক করে দেখাচ্ছি, বিক্রয় একক যোগ সমাপনী একক বিয়োগ হবে প্রারম্ভিক একক। বিক্রয় একক আছে 2300, সমাপনী একক আছে 200, সেখান থেকে বিয়োগ করব 200 একক, বিয়োগফল হবে 2300 একক। এই 2300 একক হলো উৎপাদন একক, অর্থাৎ এই বছরের উৎপাদন। এই বছরের উৎপাদন ব্যয় আছে 6,78,000 টাকা। 6,78,000 টাকা ব্যয় হয়েছে 2300 একক পণ্য উৎপাদন করতে। 2300 একক পণ্য উৎপাদন করতে ব্যয় হয়েছে 6,78,000 টাকা। তাহলে 1 এককের জন্য কত ব্যয় হয়েছে এটি কিভাবে বের করব? 6,78,000-কে 2300 দিয়ে ভাগ করব, তাহলে 1 একক উৎপাদন ব্যয় বের হবে। আমাদের লাগবে উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ 200 একক, এর মূল্য কত? তাহলে 200 একক দিয়ে গুণ করলেই বের হয়ে যাবে। তো উৎপাদন ব্যয়কে ভাগ করব উৎপাদন একক দিয়ে। উৎপাদন ব্যয় আছে কত? 6,78,000। একে ভাগ করব উৎপাদন একক 2300 দিয়ে। তাহলে ভাগ করলাম, এবং সমাপনী মজুদ যেটি বের করতে চাই 200 একক, এটা দিয়ে গুণ করব, তাহলেই কাঙ্ক্ষিত এককটি মূল্য বের হবে 58,957 টাকা। এই টাকা আমি এখানে লিখে দিব, 58,957 টাকা। তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিব, বাদ দিলে বিয়োগফল হবে 6,60,043 টাকা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো এ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তো উপরে প্রদত্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।